কেজি হবে। কত দিয়ে কিনলেন? 670। ঢাকা এবং মানিকগঞ্জের প্রতিবেশী জেলা টাঙ্গাইল। ঢাকা আর মানিকগঞ্জ পেরিয়ে এবার চলে এসেছি টাঙ্গাইলের মির্জাপুরে। আজ আমরা এমন একটি গ্রামীণ হাটে চলে এসেছি যার সৌন্দর্য আমাকে অবাক করে দিয়েছে। 70 দশক 80 দশকের গ্রামীণ হাট বাজার কেমন ছিল তা আমার জানা নাই, তবে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার কামারপাড়া হারিয়া বাজারের এমন অবাক করা চিত্র দেখে মনে হয় 70-80 দশকের হাট বাজারগুলো বোধহয় দেখতে এমনই ছিল। এই গ্রামীণ হাটে ঢুকতেই প্রথমে চোখে পড়ল লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা শত শত গাছপালা, আর সেই শত শত গাছপালার শীতল ছায়াতলে বসে আছেন নানান সব দোকানপাট। চলুন তাহলে ঘুরে আসা যাক এই হারিয়া বাজারের ভিতর থেকে, আর জেনে আসা যাক এই হাটের সবকিছুর দরদাম। হাঁস বেটা 700 টাকা পিস, এক একটা 700 টাকা পিস। আর এই মুরগি? মুরগি 1100 টাকা, 3 পিস 1100 টাকা। এই কি দেশি? মুরগি কত? 3 পিস 1100 টাকা ভাই। এই 3 পিস মুরগি উনি এই কাকা কিন্তু 1100 টাকা হলেই বিক্রি করে দিবেন। আর এই হাঁস এক একটা 700 টাকা পিস। এই যে আমি দেখাই, এই হাঁস এক একটা 700 টাকা পিস। বড় আছে কত হবে এক একটা? 1.5 কেজির বেশি হবে। 2 পিস কত চাইতেছেন ভাই? 800। 2 পিস 800। 2 পিস 800। দেখেন এই 2 পিস মুরগি কিন্তু 800 চাইতেছে ভাই। আর আমরা এখন আছি এই মুহূর্তে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হারিয়া বাজারে। ভাই হাঁসটি কিনলেন 670 টাকা দিয়ে। ভাই কত নিছে? 670 কেজি। কত ওজন কত হবে এটা? 1.5 কেজি হবে আনুমানিক। 1.5 কেজির মতো হবে। 1.5 কেজি হবে। 1.5 কেজি হবে। কত দিয়ে কিনলেন? 670। এটা কি সম্ভব? জি। এত দাম কম এখানে? ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ভালো থাকবেন। লাল শাক কত করে আটি করছেন ভাই? 3 আটি 20 টাকা। 3 আটি 20 টাকা। আপনার সাইজ কত বড়? সাইজ তো মোটামুটি ভালোই। 3 আটি 20 টাকা। 3 আটি 20 টাকা। আর ওই যে পালং শাক? পালং শাক জোড়া 30 টাকা। জোড়া 30 টাকা। একদম সতেজ, কোনো স্পট নাই না পাতার মধ্যে। একদম কত সুন্দর, দেখেন একদম টাটকা মাল। কখন তুলছেন ক্ষেত থেকে? প্রথম তুলে খালি আনা হইছে। কখন তুলছেন? কখন? এখনই তুলে আনছে। এই এখনই একটু আগেই তুলে খালি আটি দিয়েছে। এই হাট থাকে কতক্ষণ? সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত। এগুলো হাইব্রিড নাকি? পাতা এত ছোট কেন? দেশি পাতা। দেশি পাতা। হাইব্রিড গুলোর পাতা অনেক বড় থাকে, তাই না? হাইব্রিড পাতা বড়। দেখেন দেশি পালং শাক না? দেশি পালং শাক। দেশি পালং শাক কত সুন্দর, একদম সতেজ। দেখেন পেঁয়াজের কালি। ওজন তো কম না, 1 কেজি হবে না? কার এগুলা? 1 কেজি হবে। কত করে কেজি? 80 টাকা কেজি। আসলে দেখেন এই যে পেঁয়াজের কালিগুলা, এটা পাতাও খাওয়া যায়, পেঁয়াজও খাওয়া যায়, দুইটাই, মানে কোনো অংশ বাদ যায় না কিন্তু। 80 টাকা কেজি। মরিচ কত করে কেজি? 100 টাকা কেজি। আর পেঁয়াজ 90 টাকা কেজি। 90 টাকা কেজি। এগুলো তো ইন্ডিয়ান পেঁয়াজ না? আর এই পেঁয়াজের কালি কত করে? পেঁয়াজের কালি 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এই হারিয়া বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে, প্রতি কেজি 90 টাকা। দেখেন একদম টাটকা কাঁচামরিচ, মনে হয় মাত্র ক্ষেত থেকে তুলে এনে এখানে এসে বসছেন বিক্রির জন্য। এই টাটকা মরিচ কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে।
কাকা কত করে কিনলেন? কত করে কেজি? 80 টাকা কেজি। আপনারা দেখছেন এই যে এই ছোট সাইজের আলু, এই ছোট সাইজের আলুগুলো কিন্তু এই হারিয়া বাজারে 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। হারিয়া বাজারের আলু 80 টাকা কেজি। এই বড়টাও 80, ওই ছোটটাও কিন্তু 80 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছেন এই হারিয়া বাজারে। ভাই মরিচ বিক্রি করছেন কত করে কেজি? হ্যাঁ 80 টাকা কেজি। 80 টাকা কেজি ধরে মরিচ বিক্রি করতেছেন এই হারিয়া বাজারে। এই হারিয়া বাজারে দেশি সিম, এই দেশি সিম বিক্রি করতেছেন মানে 200 টাকা চায়, উনি 100 টাকা 180 টাকা কেজি বিক্রি করবেন আর কি। 180 টাকা কেজি। এগুলো খাইতে কিন্তু খুবই সুস্বাদু এই দেশি সিম। এইগুলা 120 টাকা কেজি বিক্রি করতেছেন এই হারিয়া বাজারে। এগুলোকে বলা হয় পুটি সিম, পুটি সিম, পুটি সিম। আর আগে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আপনার দেশি সিম। এই শসার স্বাদই কিন্তু অন্যরকম। আসলে দেশি সব কিছুই খাইতে অনেক সুস্বাদু হয়। বেগুন কত করে কেজি? বেগুন ভাই কালাটা হলো যে 50 টাকা কেজি, সাদাটা 70 টাকা কেজি। আর এই শসা? শসা 80 টাকা কেজি। ফুলকপি? ফুলকপি 80 টাকা কেজি, এটা 60 টাকা কেজি। আর জলপাই? জলপাই আবার 40 টাকা কেজি ভাই। 40 টাকা কেজি। আর মূলা? মূলা 50। মূলা 50। মূলা বিক্রি হচ্ছেন আটি কত করে? 30 টাকা 30 টাকা আটি। আর কেজি? কেজি পাতা সুদ্ধা নিলে 40 টাকা। পাতা সহ নিলে 40 টাকা। পাতা ছাড়াও কি বিক্রি করেন নাকি আপনি? পাতা ছাড়াও যদি কয় তো পাতা রেখে দাও তাহলে 60 টাকা কেজি। তো পাতা কি করবেন আপনি? পাতা ফেলে দেব। পাতা কাজে লাগবে না? কাজে লাগবে, গরু কাজে লাগবে, গরু নেব। আচ্ছা, এই হাটের নাম কি? হারিয়া। হারিয়া। এটা মানে কোন জেলা, কোন থানা? এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, মির্জাপুর থানা। মির্জাপুর থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। দেখেন এই যে বেলা 2টার পর থেকে কিন্তু এই হাটে লোকজনের সমাগম শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন ভালো দমে কিন্তু বেচা কেনা হচ্ছে এই হাটে। এই 66 টাকা কত রে? কত হইছে আপনার হিসাবে? বাজার সারাদিনই বাজার, সারাদিনই বাজার আছে না? সারাদিনই বাজার। এর আগে সন্ধ্যা পর বাজার থাকছে। এখন বাজার জায়গায় জায়গায় বাজার দেখা যায় লোক কম হয়। মানে কতদিন আগে ছিল অনেক ভরপুর বাজার বসতো? 20 বছর আগে। 20 বছর আগে? সে তো অনেক আগে। 4-5 বছর আগে। ওই 20 বছর আগে লাউ কত করে পিস বিক্রি করতেছেন এগুলা? 60 টাকা। 60 টাকা পিস, মানে যে কোনোটাই 60 টাকা একদম। কি লাউ বলে এটাকে? এটা দেশি লাউ। দেশি লাউ। কত করে পিস বিক্রি করতেছেন এই লাউ? 60 টাকা। 60 টাকা পিস। আর এই যে জালি, এগুলো কত করে জালি? ওগুলা 40-50। 40-50। যার কাছে যা রাখে। মানে এক এক পিস 40-50 করে। হ্যাঁ। এই জালি বিক্রি হচ্ছে কিন্তু 40-50 টাকা, মানে যার কাছ থেকে যে রাখতে পারে 40-50। আপনার নিজের চাষ করে এগুলা? সব নিজেই চাষ। মানে এই যে লাউ, জালি, ডাটা, শাক, মানে এখানে যা আছে সবই সব আমি নিজে চাষ করি। নিজে চাষ করছেন? দেখেন আরো কিছু আছে, পেঁপে বাগান আছে, এই বাগান আছে। বাগান, পেঁপে বাগান কত বড়? এই 17 ডিসেম্বর। 17 ডিসেম্বরের মধ্যে পেঁপে আনেন না? পেঁপে এখন আর আনি না, এখন ওই পুরান বাগান ভেঙে ফেলাইছি আর নতুন বাগান করছি। এখানে যা আছে সবই কিন্তু এই ভাই নিজের হাতের চাষ করা। দেখতে পাচ্ছেন, আমি দেখাই আপনাদেরকে আবার। এই পাশে আছেন লাল শাক, এখানে লাল শাক আছে, ডাটা আছে, তারপর ধনিয়া পাতা, জালি, এখানে জালি আছে, এখানে হচ্ছে লাউ,
এগুলো সবই কিন্তু এই ভাই নিজের হাতে চাষ করছেন, চাষ করে এই বাজারে এনে বিক্রি করতেছেন। ভাই কি নিয়ে বসছেন আজকে আপনি? পালং শাক আর ধনিয়া পাতা। পালং শাক, ধনিয়া পাতা বিক্রি করছেন কিছু? হ্যাঁ, কিছু বিক্রি করছি। বিক্রি করা হয়েছে, আর এগুলো আছে অবশিষ্ট না? এগুলো বিক্রি হলেই আপনি চলে যাবেন। শাক খাম না কি খাম ঘুরা দিব। এই লাল মূলার শাক এগুলো কত করে আটি বিক্রি করতেছেন? 10 টাকা আটি বিক্রি করছি। 10 টাকা আটি? আটি হিসেবে বিক্রি করেন নাকি কেজি? আটি হিসেবে বিক্রি করেন। এই জাতি 10 টাকা, 10 টাকা আটি দেখি। এই জাতি এই দেখেন এই যে আটি, আটি কিন্তু বেশ বড়। 10 টাকা আটি। খাইলে শুধু খাইতে ইচ্ছা করবো, তাই না? হ্যাঁ, খাইলে খাইতে ইচ্ছা করবো না? মজা লাগবে না অনেক? খাইতে মজা লাগবে না অনেক? এটা কি খাইতে ভালো লাগবে না? স্বাদ লাগবে না? এর চেয়ে ভালো বাগুন হয় না। এই ভালো বাগুন, এর চেয়ে সবচেয়ে ভালো বাগুন। এগুলো কত করে বিক্রি করতেছেন? কত করে কেজি বিক্রি করতেছেন? কত করে কেজি? 50 টাকা কেজি বিক্রি করতেছেন। দেশি বাগুন বিক্রি হচ্ছে, গুল বাগুন দেশি বাগুন বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এই হারিয়া বাজারে। হারিয়া বাজার তো না? আসলে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি গেউস আলু, এটার কেজি 50 টাকা। আর পাশেই আছেন বাতরাজ আলু, এটার নাম অবশ্য আমি শুনি নাই, আজকে প্রথম শুনলাম। এটাও কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছেন এই হারিয়া বাজারে। গ্রামের বাজারে, হাট বাজারগুলোতে না আসলে এই টাটকা জিনিস আমরা চোখে দেখতাম না। আর আমরা দেখি, আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা এই হাট বাজারে আসি আর ভিডিও করি। এই যে দেখেন কত সুন্দর ডাটা, এইগুলো আপনার ডাটা হিসেবে খাইতে পারবেন, আবার শাক হিসেবেও খাইতে পারবেন। এই পাতাগুলা বা এগুলো কত করে কিভাবে কি বিক্রি করতেছেন আপনারা? এক আটি 20 টাকা, জোড়া 30 টাকা। এক আটি 20 টাকা, জোড়া 30 টাকা। এই মূলা শাক কত করে আটি বিক্রি করতেছেন? 3টা 20 টাকা বিক্রি করেন, আবার এক আটি 10 টাকাও বিক্রি করেন। তাহলে আগে করছেন। আজকের বাজারটা বলেন, আজকে কি আজকে? 3টা 20 টাকা 3 আটি, আবার জোড়া 20 টাকা, 4টা 20 টাকা, আবার 4টা 20 টাকা আগে। খাতিরে মানুষে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খাতিরের ব্যাপারটা তো আলাদা। মনে করেন কেউ চিনেন না। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে 3 আটি 20 টাকা, হ্যাঁ 4 আটি। আমি অবাক এই হারিয়া বাজারে সেই মূলার শাক কিন্তু 5 টাকা আটি দরে বিক্রি হচ্ছেন। দেখেন এই এক একটা আটি কিন্তু 5 টাকা করে। আমি দেখাই আপনাদের, এই দেখেন কত সুন্দর পাতাগুলো, কত সুন্দর, একদম টাটকা, কোনো স্পট নাই, দাগ নাই। এই দাঁড়াকার আপনার দাঁড়া কত করে বিক্রি করতেছেন আটি? এটা 10 টাকা 20 টাকা। 10 টাকা আটি, 20 টাকা আটি। মানে পার্থক্য হওয়ার কারণটা কি? সাইজে বড় ছোট, এই জন্য? যেটা সাইজ একটু ছোট ওটা 10 টাকা আটি, আর এই ছোট সাইজটা হলো 10 টাকা আটি। আর এইটা এই বড় সাইজ, এটা বড় সাইজ, এটা একটু বড় সাইজ, এটা হলো 20 টাকা আটি। হ্যাঁ বলেন, পটল কত করে কেজি? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। এটা কি নিজের চাষ করা না কেনা? কিনা আনছেন না? এই তিল্লির মানিকগঞ্জ তিল্লি আছে না, তিল্লি এলাকা। দিল্লি এলাকার। আপনি কোথেকে আনছেন? আমি তিল্লি থেকে আনছি। দিল্লি থেকে আনছেন। নাতি নিয়েছেন বাজারে, কি কিনে দিয়েছেন নাতিরে? ও যেটা খায় সেটা। কি খায় ও? কি খায়? ফুসফুসা নিমকি খেয়ে বলেছে। নিমটি খাইতেছে। কিছু কিনছেন, বাজার করছেন নাকি? কি কিনছেন? তোমার মধ্যে কি কিনলাম? বেহাতি কিনছি রাতের লেগে বেশি 2 পদের। বাজার সাথে করছেন? কাঁচামরিচ কিনছেন? কত করে কিনছেন? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। লাল শাক কিনছো? লাল শাক কত করে আটি কিনছো? 10 টাকা আটি কিনছো? ভাই আধা কেজি 20 টাকা। 1 কেজি নিলে 30, আধা কেজি 20। দেশি বেগুন না ভাই? দেশি বেগুন? দেশি বেগুন ভাই কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি লাগাইছি ভাই, একবার ডাইরেক্ট 30 টাকা কেজি। পলিথিন দিয়েছে, পলিথিনে যায়।
কাকা মাথায় কি? মাথায় তো ডিশ, মাথায় কি আছে আপনার? গুড় আছে, গুড়, কাঁচামচ আছে, পান আছে, কি গুড় কিনছেন আজকে? খেজুরের গুড় খেজুরের গুড় কত করে কেজি কিনছেন? 70 টাকা, 70 টাকা কেজি। আর কাঁচামরিচ? কাঁচামচের 40 টাকা, এই 40 টাকা কি? 40 টাকা আধা কেজি, 40 টাকা, আধা কেজি 40 টাকা, 80 টাকা কেজি। বাড়িতে নাতি নাই? নাতিন আছে। ওদের জন্য কি কিনছেন? অনেকে এই যে লেমটি কিনছি, নিমটি। আরো কিনছি, আচ্ছা, 40 টাকা পোয়া। মানে হাটে আসলে নাতির জন্য নিব না তা তো হয় না, তাই না? ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, ওঠেন। এটা ফেসবুক পাঠিয়ে দিন আমারটা, আমি টিভিতে দেখা আমি। আচ্ছা আচ্ছা, দেখতে পারবেন, আপনি চাইলে দেখতে পারবেন। নিলেন না উঠিয়ে হ্যাঁ, টিভিতে দেখা আমি। আপনি চাইলে দেখতে পারবেন, আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। একদম একদম সবচেয়ে সুন্দর হচ্ছে আপনারটা। ঠিক আছে, বটবড়ি কি আটি না কেজি? কেজি হিসেবে কত করে কেজি বিক্রি করেন? এই এক আটিতে কতটুকু আছে? আধা কেজি, 80 টাকা কেজি। এই বটবড়ি দেখতে পাচ্ছেন, কচি মনে হচ্ছে, কচি, একদম কচি, আর দেখতে কত সুন্দর লাগতেছে। দেখেন, এই বটবড়ি বিক্রি হচ্ছেন 80 টাকা কেজি। এই এক আটিতে হাফ কেজি আছে, আধা কেজি আছে। এই আধা কেজির দাম 40 টাকা, আর 1 কেজি নিলে 80 টাকা। লাল শাক কত করে আটি? 10 টাকা আটি। লাল শাক 10 টাকা আটি বিক্রি হচ্ছেন এই হারিয়া বাজারে। এই লাল শাক প্রতি আটি বিক্রি হচ্ছেন 10 টাকা করে। মানে এই হাটে আমি যাই দেখলাম, যত কিছুই দেখলাম, সব কিছুই কিন্তু একদম টাটকা মনে হচ্ছে, গাছ থেকে পেরে বা মাটি থেকে তুলে এনে বিক্রি করতেছেন এই হাটে। এটা কি কারফিউ মাছ? হ্যাঁ, কত করে কেজি বিক্রি করেন এগুলা? 220 টাকা কেজি। তেলাপিয়া 200 টাকা কেজি। এই এক একটা ওজন কতটুকু হবে? 1 কেজি হয়, বেশি হয়, আবার একটু কম হয়। বিষয়টা দেখতে কত সুন্দর লাগতেছে, একটু দেখেন আপনারা। মানে সবগুলো কিন্তু এক সাইজের, কোনোটা হা করে নিঃশ্বাস নিচ্ছেন, আবার কোনোটা লাফাচ্ছেন। ভাই, শর্টবুটি কত করে কেজি? 220 টাকা কেজি। এই আপনি কি প্রতি হাটে আসেন? এগুলো পুকুরের খেতে চাষ করছেন? চাষ করা তো না, চাষ করা। এই দেখতে পাচ্ছেন, আমরা আঞ্চলিক ভাষায় এটাকে বলে থাকি ডাইন কিনা। হ্যাঁ, ডাইন কিনা কত করে কেজি বিক্রি করতেছেন? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। 100 টাকা কেজি। এইগুলো কি মানে মাছগুলো আসলে কোথেকে আসে? বিলের মাছ এগুলো না? এগুলো কি চাষ করা না? এমনি পাওয়া যায়? চাষ করা লাগে না। বিশাল আকারের কার্পু মাছ। কার্পু না এটা? এই দেখেন কত বড় কার্পু মাছ। মাছ কত করে কেজি কার্পু মাছ? 350 টাকা কেজি। আর এই কাতলা মাছ? কাতলাও 350, মানে দুইটাই 350 টাকা কেজি।
ভাই কি পাঙ্গাস কিনলেন ভাই? কিনলেন? কত করে কেজি নিল? 150 টাকা কেজি। 150 টাকা কেজি। এদের একটা ওজন কত হয়েছে? 3 কেজি। 3 কেজি। 3 কেজির উপর আছে। তো যে হাটে আসেন প্রতি হাটে, মানে এই আপনি যে হাটে কাজ করেন, এই কামারের কাজ করেন, প্রতিদিন কি কেমন হয়, আয় হয় কেমন? মানে হাট ছাড়া কি কাজ করেন আপনি? হাট ছাড়াও কি কাজ করেন? হাটের দিন ছাড়া বাজার, সেইগুলো কি হাটের মতোই ইনকাম হয় নাকি এর কম হয়? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এই বড় ভাই, হাটে আসছো নাকি ঘুরতে না কিনতে? ঘুরতে আসছো হাটে? হাটে ঘুরতে ভালো লাগে তোমার? তোমার নাম কি? স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। লেখাপড়া তোমার রোল কত? স্কুলের রোল কত? হ্যাঁ, 61। মাশাআল্লাহ, গুড। একাই আসছো? বন্ধু নিয়ে আসছো? গুড। দেখেন ছোট ঘরের মতো করে নিচ্ছে, কত সুন্দর। আসলে গ্রামীণ হাট, আমি যে এই হাটে না আসলে বুঝতাম না যে গ্রামীণ হাট আসলে কত সুন্দর হয়। দেখেন আসলে এই একটা বাগান, কাঠবাগানের ভিতরে কিন্তু এই সুন্দর চমৎকার এই হাটটি। এটি হচ্ছেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হারিয়া বাজার, হারিয়া হাট। এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন হয়, শুধুমাত্র সপ্তাহে শনিবার ছাড়া কিন্তু এই হাটে এই সব কিছু পাওয়া যায় না। ভাই একটু বলেন, এই হাট কি, যে আজকের যে পরিবেশ দেখতে পাচ্ছি আমরা, হাটের পরিবেশ, এই পরিবেশ কি হাট ছাড়াও পাওয়া যায়? না, হাট ছাড়া না, শুধু এই হাট শনিবার দিন একদিন সপ্তাহে লাগে এবং সর্বোপরি একদিন সাপ্তাহিক গ্রামবাসীর হাট বেশ জাঁকজমকপূর্ণভাবেই লাগে। দেখেন এই গাছ, মাঝে মাঝে গাছ দেখা যায়, গাছের পাশে গাছের গুড়ে কিন্তু বসে আছেন। এক গাছ থেকে আরেক গাছ দড়ি টানিয়ে কিন্তু ঘর বানিয়ে ফেলছে, তারা দোকান বানিয়ে ফেলছে। আর সেই দোকানেই বিক্রি করতেছেন নানান রকম শীতের পোশাক, গামছা, লুঙ্গি, চাদর, শাড়ি। গুড় কিনলেন? কত করে কেজি কিনলেন? 160 টাকা কেজি। কি গুড় কিনছেন? খেজুরের গুড়। কিসের জন্য কিনছেন? কি করবেন? পিঠার জন্য না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হাট থেকে কিনছো? কে কিনে দিছে? তুমি নিজে কিনছো নাকি? তোমার আব্বু টাকা দিছে, তুমি হাটে এসে কিনছো? ঝালমুড়ি কত টাকার কিনছো? আর পেঁয়াজি 10 টাকার। এটা কি তোমার সাথে? এটা কি তোমার বন্ধু? এই বন্ধু, তোমার নাম কি? রাহাত। আর তোমার নাম? ইস্তাফিল। ঠিক আছে, ভালো থাকো। লেখাপড়া করো না? তুমি করো? ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ।